ব্লগ করার জন্য নিয়ে নিই। শুভ সকাল বন্ধুরা, ব্লগটা শুরু করছি। 9টা বাজে এখন। দিদিকে বললাম যে দিদি একটু আস্তে কর এটা। দিদিকে বললাম যে একটু ভাত কর, ইচ্ছা গেল একটু ভাত খাই। তো দিদি ভাত করেছে, দেখো ভাত আছে এখানে, আলু ভাতে আছে, পটল ভাজা, বেগুন ভাজা, একটু ফ্যান আছে আর ঘি আছে। এই দিয়ে আমরা দুই বোনে এখন ব্রেকফাস্ট করছি। তো চলো খেয়ে নিই, পরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, কথা হবে। আসলে জানো তো বন্ধুরা, বাবার বাড়ি বা দিদির বাড়ি এলে এই ধরনের আবদারগুলো আমি একটু করে থাকি, কারণ এগুলো সচরাচর বাড়িতে হয় না। বাড়িতে যে ভাত করি না, ভাত আমাদের বাড়িতে তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু কি হয় বলো তো, ওই যে সময়ের অভাব, আবার বলবো সময়ের অভাবও ঠিক নয়, অ্যাকচুয়ালি খেতে ভালো লাগে না। মনে হয় যতক্ষণ ভাত খাবো ততক্ষণ আমার একটা অন্য কাজ হয়ে যাবে। আর এই করে করে ছোটোখাটো ইচ্ছাগুলোকে না আমরা নষ্ট করে ফেলি। আমরা বলতে আমাদের মতো গৃহবধূরা, কি বলো তো, মনে হয় আগে কাজটা হোক, পরে দেখা যাবে, আজকের আমাদের এইভাবে আর কি। দেখুন, করলা দিয়ে সজনা ডাঁটা দিয়ে মুসুর ডাল হবে, আর লাউয়ের তেল ঝাল হবে। লাউ শাকে শুধু আলু ফালু দেবো না, আর পটল ভাজা করব, আলু ভাজা, মাছের ঝাল। আজকের আমাদের মেনু। যখন রান্না করে দেখাবো, খাওয়া দাওয়া যখন হবে আপনাদের। তো বন্ধুরা, শুনতেই পেলে, দিদি তো মেনুটা বলেই দিল। আর দিদি সবজি কাটতে একটু অসুবিধা হয়, দুজনের যা হোক করে কেটে নেয়। যতই কষ্ট হোক, রান্না খাওয়া তো আর বন্ধ হবে না, তাই না? আর আমাদের মতো গ্রাম্য পরিবেশে, এরকম মধ্যবিত্ত ঘরে কাজের লোকও রাখা যাবে না অনেক অনেক টাকা দিয়ে, তো নিজের কাজটা নিজেকে করতে হয়। তো যা হোক করে করে, তো আমি এসেছি এখানে, একটু তো রান্নাবান্না বেশি হবে, যেহেতু আমার ছেলে বর্মশাই আসবে, খাওয়া দাওয়া করবে। বললাম ওদেরকে বলতে হবে না, আমরা যা হোক একটু রান্না করে খেয়ে নেব। তো দিদি তো শুনলো না, ওদিকে মাও পারে না, তার জন্য বললো এখানেই করে নিচ্ছ। তো আমি ওকে কিছুটা সবজি কেটে যা কিছু জোগাড় করে দেওয়ার করে দিয়েছি, ও বসে বসে রান্নাটা করবে। আর জানো তো কী হয়, বাড়িতে তো রান্না করি, কোথাও গেলে মনে হয় রান্না বাদে ছোটোখাটো কাজগুলো করে নিলাম, ঠিক আছে, তো রান্নাটা করতে না মন চায় না। সর্বক্ষণ তো বাড়িতে রান্না করব তবে খাবো, সেরকম একটা ব্যাপার। সকালের চা থেকে রাত্রে ডিনার পর্যন্ত, সেই জন্য আর ইচ্ছা করে না, জানো তো। মনটা হচ্ছিল রান্নাটা করি, তো দিদিই বলে আমাকে, তুই সবটা রেডি করে দে, আমি বসে বসে রান্নাটা করে নিতে পারবো। সেই জন্যই আর কি দিদির সাথে গল্প করতে করতে রান্নাটা করে নিচ্ছি। আর তো কোথাও বেরোই না, মানে ধরো আগের দিন বেলায় এলাম, আর একটা দিন ছিলাম, পরের দিনটা এইভাবে রান্না বান্না করতে খেতেই হয়ে গেল। তারপরে কিছুক্ষণ পরই চলে যাব, ছেলেকে পাঠিয়ে দিয়েছি, ছোট ছেলেকে, ওকে নিয়ে এসেছিলাম। তো ওর পরীক্ষা আছে বলে, মানে সরি, রেজাল্ট আছে বলে আমি ওকে পাঠিয়ে দিলাম। তো রান্না করতে করতে ভালো লাগছিল, একঘেয়েমি ঘরের মধ্যে ছিলাম বলে দিদি বললো যা একটু বাইরেটা গিয়ে দাঁড়া। তো সেই জন্যই আর কি একটু বাইরেটা এসে দাঁড়িয়েছিলাম। দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম, জানো তো, যখন ছোটোবেলায় আসতাম, এই যে এত বড় বড় বাড়ি দেখছো, দুপাশারি বাড়ি হয়ে গেছে, পাকা রাস্তা হয়ে গেছে, আগে জানো তো এসব কিছুই ছিল না, একদম সারি সারি মাটির বাড়ি ছিল। আজ বৃহস্পতিবার, দিদি পুজো করছে। আমি সকালবেলা চান করে একটুখানি জল আর ধূপ দিয়েছিলাম, দিদি বলল ঘট পাল্টাবো, এসব করবো, ওই জন্য করিনি, দিদি করছে। এইভাবে বসে বসেই করে, আর কি করবে, ও নিচে বসতে পারে না। সুন্দর করে ঠাকুরকে সাজিয়ে দিয়েছে, দিয়ে বা সেবা দিচ্ছে। যাই হোক বন্ধুরা, দেখবে সারাদিনের পর ঠাকুরের কাছে বসে 5 মিনিট যদি ঠাকুরকে এভাবে একটু পুজো করা যায়, ডাকা যায়, মনটায় কিন্তু অনেকটা শান্তি আসে, তাই না বলো? তাই জন্যই দিদি বললো পুজোটা আমি করব। তো যাই হোক, সমস্ত তো হলো, রান্না বান্না, পুজো, মর্মশাই চলে এসেছে ছেলেকে নিয়ে, দেখো খাওয়া দাওয়া করতে আমরা সকলেই বসে পড়েছি।
তো বন্ধুরা, মেনুটাও বলে দিই একবার, তোমরা তো শুনেইছো। ডাল করেছে দিদি, ওই ডাঁটা দিয়ে, করলা দিয়ে, বাটা মাছ আলু দিয়ে তরকারি করেছে, লাউ শাক পোস্ত করেছে। আর আমার ছেলে না বাটা মাছটা খেতে চায় না, যার জন্য কয়েকটা ডিম ভেজে দিয়েছে, আলু ভাজা করেছে। তো যাই হোক, দিদি বসতে পারছিল না বলেও টেবিলটা টেনে নিয়ে বসলো। তো সকলে মিলে, জামাইবাবুকে বললাম আগেই খেয়ে নিতে, কারণ জামাইবাবু তো সকাল সকাল খেয়ে নেয়, ওই জন্য। তো যাই হোক, এবার চললাম বাড়ির পথে, হাঁটা দিলাম। সকলে তোমরাও ভালো থেকো, আবারও দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ব্লগে। লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থেকো। টাটা।